তো হ্যালো বন্ধুরা, দিনটা ছিল 25th ডিসেম্বর। আমরা কোথায় যাব ভীষণ মন খারাপ, বিকজ আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না। তো সকালবেলা বাইকে করেই মামা, মামি আর ওর বাবা বেরিয়ে গেছিলাম একটু চা খেতে বাইপাসে। তো দেখো, তারপর চাটা খেয়ে মামামের বায়না, ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। যখন আমরা ওই বাড়িতে গেলাম তখন ও বায়না শুরু করে দিয়েছে যে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো তারপর ফাইনালি বাবা রাজি হয়ে গেল ঘুরতে যাবে। তো কোথায় যাব? সাউথ সিটি। এই যে মামাম সেজেও নিয়েছে, আমরা বেরিয়েও পড়েছি গুছিয়ে গাছিয়ে 4:30-এর মধ্যে। আমাদের গাড়িও চলে এসছে, আর ওর বাবা চলে গেল এটিএমে, আর আমরা উঠে গেলাম গাড়িতে। ফাইনালি আমরা চলে যাচ্ছি ঘুরতে 25 ডিসেম্বরে। জানি অনেক ভিড় হবে, তবু মন তো মানে না, স্পেশাল দিনগুলোতে একটু ঘুরতে যেতে ইচ্ছেই করে। কারণ প্রত্যেক বছর এই সময় আমরা না দীঘা বা মন্দারমণি না তো বকখালি থাকি, বাট এইবারে রিসেন্টলি আমরা বকখালি ঘুরে এসেছি। আর মামামের শরীরটাও খারাপ, আর ভাইয়ের বিয়ের জন্য আমরা আর যাইনি এই বছরটা, আমরা ঘরেই কাটিয়েছি। এদিকে যেতে যেতে পাটুলিতে দেখি এত সুন্দর সাজিয়েছে, এখানে প্রোগ্রাম হচ্ছিল, প্রচুর মানুষের সমাগম ছিল এখানে। দেখে মনে হচ্ছে দুর্গা পুজো, দেখো এত লাইট লাগিয়েছে আর এত মানুষজন। তো ফাইনালি এগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম সাউথ সিটি। এবার ঢুকে যাচ্ছি সাউথ সিটি। গিয়ে তো দেখি এখানে দাঁড়ানোর জায়গা নেই, এত লোক, মানে বিভৎস ভিড় ছিল ওই দিন আমরা ফটো তোলার মতন একটা স্পেস খুঁজে পাচ্ছিলাম না যে যেখানে লোক থাকবে না, মানে সব জায়গায় লোক। তো যাই হোক, ওখানে আমরা একটুখানি ফাঁকা দেখে দুজনে একটু ফটোও তুলে নিয়েছিলাম। তারপর মলের ভেতরে চলে গেলাম। মলের ভেতরে গিয়েও দেখি প্রত্যেকটা ফ্লোরে মানুষ গিজগিজ করছে। তো আমার ম্যাকের শোরুম থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, আমি চলে গেলাম সপার স্টপে। তো তারপর ম্যাকের কাউন্টারের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে আমার যা জিনিস দরকার ছিল সেটা তো আউট অফ স্টক হয়ে গিয়েছিল। মনটাও খারাপ হয়ে গেল। তো মনটা খারাপের কিছু নেই, ওরা আমাকে বললো, দিদি এর সাবস্টিটিউট এরকম কিছু আছে, তুমি দেখতে পারো। তো সেটা আমি একবার ট্রাই করার জন্য, কারণ আমি আমার ব্রাইডদের তখনই কোনো জিনিস ইউজ করি যতক্ষণ না নিজে আমি ট্রাই করে দেখছি। তো আমি দেখে নিলাম টেস্টার ওদের, যে এটা ঠিকঠাক লাগছে কিনা বা কমপ্লেকশনে কেমন যাবে। তো সেটা দেখার পরে আমি ওই শেডের জিনিস পেলাম না, আমি আর সেম সাবস্টিটিউট শেডের আরেকটা কিছু নিয়ে নিলাম। তো ফাইনালি নেওয়া হয়ে গেছে। আর এদিকেই মহারানী অলরেডি সাজতে শুরু করে দিয়েছে আয়না দেখে, আর দেখেই যাচ্ছে ওকে কেমন লাগছে। তো তারপর আমি বিলিং কাউন্টারে চলে গেলাম, এখানে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে এলাম মলটা ঘোরার উদ্দেশ্যে। তো তারপর আমি দেখো এখানে প্রোগ্রাম হচ্ছিল, এত সুন্দর লাগছিল। কিছুটা যাওয়ার পরেই আমার তো এখানে প্রোগ্রাম দেখে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ আমার খুব ইচ্ছা করছিল যে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি প্রোগ্রামটা, বাট হাতে সময় কম ছিল। যাই হোক, এখান থেকে ফটো ভিডিও করে আমরা উপরে চলে গিয়েছিলাম আস্তে আস্তে। দেখো কত সুন্দর সাজিয়েছে, এখানে তো দাঁড়ানোর জায়গা ছিল না, প্রায় 5 মিনিট দাঁড়িয়ে তারপর আমি ওখানে ওই ভিডিওটা নিতে পেরেছি। তো যাই হোক, ওটা করার পরে আমরা চলে যাচ্ছিলাম ওপরে। এবার লিফটে করে উঠে পড়েছি। দেখো কত সুন্দর লাগছে ওপর থেকেও। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে এই ভিউটা লাগছিল মলের, আর এত লোকজন ছিল, ভালো লাগছিল। ফাঁকা মল সবসময় দেখি, বাট এটা ভালো লাগছিল, এত লোক। একটু ক্রাউডেও ভালো লাগে মাঝে মাঝে। তো দেখো কত সুন্দর লাগছে এখানে। আর এখানে ছিল প্রোগ্রাম চলছিল, এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, ওখানে মানুষজন দাঁড়িয়ে দেখছিল। আর এখানে কিছু মডেল ছিল, প্রত্যেকটা ফ্লোরেই এক একটা করে মডেল ছিল, খুবই সুন্দর লাগছিল এগুলো, সফট টয়েস মডেল। যেখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল। আমিও মামামকে বললাম তুইও একটু দাঁড়িয়ে যা ফটো তোলার জন্য, বাট ফাঁকা কি আর পাওয়া যায়, ওই ক্রাউডের মধ্যেই যেটুকু যা পাওয়া গেছে ওরকমভাবে ফটো তুলেছে। আর এখানে একটু ফাঁকা ছিল, ওখানে মামাম একটু পোজ দিয়ে দিলাম, একটু ভিডিও নিয়ে নিলাম। দেন আরও ওপরে চলে গেলাম আমরা, একদম টপ ফ্লোরে গিয়ে তো দেখি বাপরে কি ভিড় এখানে। তো উপর থেকে আমরা ভিউটা দেখছিলাম পুরো মলে, এত সুন্দর লাগছিল, পুরো মানুষ ভর্তি মল একটা। আর এদিকে আমি বাপ বেটি হাঁটছে, কত সুন্দর লাগছে দেখতে। আর সবসময় আমারই তো ভিডিও হয়, আমি ওদের একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো মামামের বায়না, ও টাইম জোনে যাবে খেলতে। তো প্রত্যেকবারই যখনই সাউথ সিটি যাওয়া হয় ওর জন্য কার্ড করা আছে, ওখানে গিয়েও খেলে। তো কার্ডে আমরা একটু রিচার্জ করে নিলাম, ওই দিন আমাদের ওতে ব্যালেন্স ছিল না কার্ডে। তাই রিচার্জ করার পরে আমরা চলে গেলাম এবার গেমিং জোনের ভেতরে। ও কোন গেমটা খেলবে ও বুঝে উঠতে পারছিল না, ফার্স্টেই ও চলে গেল একটা 3D গেমের কাউন্টারে। সেখানে গিয়ে ওর বায়না, বাবার রিচার্জ করতে গেলে এখানে তো প্রচুর লম্বা লাইন। যা হোক, ওগুলো করার পরে তারপর চলে এসছে, মামামকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে শুরু হয়ে গেছে ওনার দেখা, ওর অ্যাক্টিভিটিগুলো দেখো, চোখে যখন ওগুলো দেখছে, ওর হাত ফাতগুলো কেমন নাড়াচ্ছে, আমরা তো হাসছি ওখানে দাঁড়িয়ে। আর ওকে এত মিষ্টি লাগছিল, খুবই মিষ্টি লাগছিল। ওর বাবা দাঁড়িয়ে বলছিল দেখো কত মিষ্টি লাগছে ওর মুখটা। তো দেখতে দেখতে ওর দেখাও কমপ্লিট হয়ে গেছে, এবার চলে আসছে। ভয় করছিল, তুমি এরকম করছো দেখো। তাই আরও একটা গেম খেলতে চলে গেল, যেটা আমারও খুব পছন্দের একটা গেম। এটা আমি আগেও খেলেছি, বাট এটা কিছু ব্যালেন্স পড়েছিল, তার জন্য পুকু ওটাই খেলে নিল, আমি আর খেলিনি। তো তারপর দেখো আমরা একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম ও যতক্ষণ খেলছে। তারপর আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পথে দেখা গেল একটা ছোট্ট বাস, যেখানে সব বেবিরা উঠে বসে পড়েছিল। ওনারও বায়না উনিও বসবে। তো যাই হোক, ওকে একটুখানি বসিয়ে ওখানে ফটো ভিডিও নিয়ে ওখান থেকে আবার চলে গেলাম আমরা একদম টপ ফ্লোরে, যেখানে এত সুন্দর করে সাজানো হয়েছিল। আমার ইচ্ছা ছিল এদিন এখানেই খাওয়ার লটস অফ ড্রিঙ্কস, বাট এখানে তো এত ভিড় ছিল, প্রায় 2-3 ঘন্টা লেগে যেত আমাদের মানে
ওয়েটিংয়ে। তো তার জন্য আমরা ডিসাইড করলাম যে ওখানে আমরা খাবো না। ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। নেমে আসার সময় দেখি আরও সুন্দর সুন্দর এখানে এরকম সফট টয়েস মডেল দাঁড়িয়ে ছিল, যাদের সাথে সবাই ফটো তুলছিল। আমিও একটু তুলে নিলাম মামামের। আর এখানে দেখো প্রোগ্রাম হচ্ছিল, কত সুন্দর লাগছে আর কত লোক দেখতে পাচ্ছ মলটায়, এত ভালো লাগছিল ওই দিন। আবার আরেকটা ফ্লোরে নামার পরেও দেখলাম আরও একটা এরকম মডেল দাঁড়িয়ে আছে। এখানে আর মামামের সাথে দাঁড়িয়ে ফটো তোলা হয়নি, বিকজ এখানে অনেকটা ভিড় ছিল আর অনেক লেট হয়ে যাচ্ছিলো আমাদের। তো তারপর দেখো আমরা বেরিয়ে এসেছি মলের বাইরে। এখানেও কত সুন্দর লাগছিল আর চারিদিকটা খালি ফেস্টিভ একটা ভাইবস চলে এসেছিলো 31st তখনও। তো তারপর আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল বাইরে, কারণ ক্যাব আসতে লেট করছিলাম। মামাম এখানে বসে পড়েছে, দেখো বাচ্চা মানুষ অনেকটা হেঁটেছে। তো ফাইনালি আমাদের ক্যাবও চলে এসেছিলো আমাদের। তারপর উঠে পড়লাম আমরা ক্যাবে। এবার আমরা যাচ্ছি হচ্ছে একটা রেস্টুরেন্টে। আমরা গিয়েছিলাম গড়িয়ার পালকি রেস্টুরেন্টে। তো ফাইনালি এটা আমাদের অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, যেখানে বিয়ের আগে আমরা দুজনে খেতে যেতাম। পালকি রেস্টুরেন্টটা নিয়ে আমাদের বলার কিছু নেই, বিকজ এটা আমাদের একটা স্মৃতি এই রেস্টুরেন্টটা। তো আমরা প্রত্যেক বছর পুজোতে এই রেস্টুরেন্টে একবার হলেও যাব। আর এইবার তো 25th খাওয়া হয়ে গেল। তো এই ছিল আমাদের 25th একটা আউটিং।